আমরা জবাব দিয়ে আমরা রাজপথ চালাইছিলাম জনগণ চেক করে রেখি। কিন্তু আজকে মুসলমানের ইমান দুর্বল হওয়ার কথা নয়, কেন আমরা হলাম শাহজালালের উত্তর জনগণ ঠিক না রেখি, আরো জনগণের ঠিক না রেখি। আমরা হলাম শাহজালালের উত্তর শরীর। আমাদের শরীরে ওই আউলিয়াদের তাজা রক্ত রয়েছে, আমাদের শরীরে যতদিন তাজা রক্ত আছে ততদিন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। যদি আল্লাহর সঙ্গে কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের রাত বাংলা জবাব দিতে হবে, রাত করে দিয়ে তারা রক্ত দিতে হয়, কারা জবাব দিতে হবে, রাত করে দেওয়া। কিন্তু আজকের এই মাসে পড়াশোনা করে বক্তব্য করেছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুখস্থের কাজ হযরত আল্লাহ হযরত মাওলানা রুহুল ইসলাম খান সাহেবের মতো ব্যক্তিত্ব যখন ইসলাম বন্ধে পড়ে থাকে এইরকম বলে আউলিয়া যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত রাস্তে মন পাবে না, বেঈমান পাবে না, বলতে চাই আমরা ইমানের দৃষ্টিতে আমরা হাই লেভেলে হাই কোয়ালিটিতে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে কিয়ামতের কঠিন ময়দানে তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অন্তরে এখন বড় মহব্বত, বাড়ির মহব্বত, ঠিক এখন বলে হানবে, বাড়ি লাগে হানবে। কিন্তু লক্ষ্য করে দেখে এই বউ বাড়ি চোখ অমর জগতের সঙ্গে হবে না, আমাদের ঠিক না বেশি। কিন্তু লক্ষ্য করে দেখেন সাহাবায়ে-কেরামদেরকে যখন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন এরা কেমন যুদ্ধের ময়দানে চলে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে হবে, সাহাবায়ে-কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যুদ্ধের জন্য হাতের মধ্যে নামিয়ে গেলেন। আর করে থাকবো না, বেশি চাই না, বাচ্চা চাই না, দমুল দৌলত কোনো কিছু চাই না, আল্লাহ এবং তার রসুলকে চাইতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ঘোষণা দিয়েছেন আমি স্মরণীয় ঘোষণা দিলাম এই মুহূর্তে যে লোকরা আল্লাহ শাহাদাতের পেয়ালা পান করতে পারবে, জিনের জন্য রক্ত দিতে পারবে, আমি বিশ্ব ঘোষণা দিলাম বলতে দেরি করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে রেখে একটা স্টেজের চলতে হবে না। লক্ষ্য করে দেবেন আল্লাহ যখন ঘোষণা দিয়েছেন এমনি আল্লাহ যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে কেমন শাহাদাতের পেয়ালা পান করেছেন, উনি যখন
শহীদ হয়ে গেছেন এমনি একজন সাহাবী আছে আমাদের অবলম্বী আন্দোলনকে তাড়াতাড়ি আপনি দাপন করেন এমনি লক্ষ্য করে দেখা যায় একজন মহিলা দৌড়ি আল্লাহ নবীর কাছে আছে বলে অবলম্বী আন্দোলনকে হাতে দাপন করা হবে আপনার সাথে দরখাস্ত আন্দোলন করতে ব্যবস্থা করতে হবে আল্লাহ নবী বলেন তোমার বিচারা নাই আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করে তাদের পুত্রের কোন কৌশল করে না কৌশল দেওয়া লাগে না এমনি সাহাবিয়া ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আল্লাহর পুত্রের যাওয়ার কোন কৌশল নাই তাদের আমি পরিস্থিতিটার কারণ হলো আমার শরীরা পান সর্বমাত্র বাসনাকে আদায় করে আমার শরীরকে মতো তারা মধ্যে দূষণ করবে এমনি ঘোষণা দিয়েছে এমনি আমার সঙ্গে আজ করে নাই যুদ্ধের ময়দানে দেখায় পড়েছে আপনার কত দরখাস্ত আমার স্বামী থেকে আপনি বুঝতেন যে আপনার ব্যবস্থা করবেন এমনি মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যা আমার বন্ধু মোহাম্মদ থেকে জানায় দাও আমার হামদার গোসলের জন্য দুনিয়ার কোন প্রয়োজন পানির প্রয়োজন লাগে হামদার গোসলের জন্য মহান আল্লাহ জান্নাতের পানির ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বাড়াই দেন লক্ষ্য করে দেখেন সাহাবায়ে এমন ঈমান ছিল আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে রুজুমারে গেলাম না কোনো ফায়দা নাই বাড়িতে চলেন ঘুমাইলে চলে আমরা ঘুমাইলে অন ঠিক না বেশি আর দুর্বল হওয়ার লক্ষ্য করে দেখেন সব মা কিন্তু আল্লাহ এবং তার নবীকে ছাড়তে রাজি নাই নবীর কাছে থাকার কারণে মা বিশ্ব নবীর কাছে তুমি চাইবা নবীর কাছে তুমি যাও আর জীবনে তুমি খানা খাইব না খানা আর করব না মার উদ্দেশ্য হল আমার আমার মহব্বতে মনে করো বিশ্ব নবীর কাছে যাবে না কিন্তু মা জানে না তাদের অন্তর আল্লাহ এবং তার রসুলের কি পরিমাণ ভালোবাসা দিচ্ছে এমনি আল্লাহর কসম করে বলিব মা তোমার মতো মা না খাইয়া মা পান করিয়া যদি মারা দাও আবার আমার মহান আল্লাহ আপনাকে যদি চিন্তা করে আবার যে আপনি মারা যান আবার যে আমার আল্লাহ আপনাকে চিন্তা করে এইভাবে একবার দুইবার হাজার বার আপনি বলতে পারেন আমার কোন দুঃখ নাই বেদনা নাই আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে রাজি নাই সুবহানাল্লাহ কিছু সাহাবায়ে কেরাম ভালো মার ছাড়তে রাজি পান ছাড়তে রাজি আত্মীয় স্বজন ছাড়তে রাজি বাড়ি ঘর বিল্ডিং সব ছাড়তে রাজি আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে রাজি না যাওয়ার ঠিক না দেখি এবং সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা বেশি ছিল পরকালের মহব্বত বেশি ছিল আজকে আমরা দুনিয়ার মতো হয়ে গেছি দুনিয়ার লোক ব্যবস্থা দুনিয়ার ভোট বেলা এইগুলো আমাদের সমাজের মানুষরা আকৃষ্ট হয়ে যেতেছে কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার সামনাই পরকাল পেয়েছেন আখিরাত পেয়েছেন এই কারণে তারা বলেন সবগুলা ছাড়তে রাজি আল্লাহ রসুলকে ছাড়তে রাজি না আর খুশরা বলেন সুবহানাল্লাহ
নষ্ট করে দেন আল্লাহ বলেন সাহাবায়ে কেরামকে ইজ্জত এত সম্মান এত মর্যাদা পরিপূর্ণভাবে আল্লাহ বলেন তার কারণ হলো সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছিলেন কুরআনকে মহব্বত করেছিলেন আল্লাহ বলেন ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরাম কুরআনকে মহব্বত করার কারণে কারণ কুরআন ছাড়া একটা গ্রন্থ আল্লাহ বলেন কুরআন শরীফ পৃথিবীর কোন গ্রন্থ তেলাওয়াত করে একটা নাকি হয় না কুরআন শরীফকে একবার তেলাওয়াত করে একটা অক্ষর একবার তেলাওয়াত করে 10টা নেকি দেওয়া হয় সুবহানাল্লাহ কুরআন শরীফে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ কোরআন বলে কি বলে বাংলা বাংলা যখন সূরা তেলাওয়াত করে আয়াত তেলাওয়াত করে আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমল 10টা নেকি লিপিবদ্ধ করে দেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার ছেলেমেয়েদের প্রতিদিন এই মাদ্রাসায় পাঠিয়ে দিন এই ছেলেমেয়েরা সূরা ইয়াসিন পড়বে সূরা ওয়াকিয়া পড়বে নষ্ট করে দেন তারপরে সঠিক মান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ ঘোষণা দিবেন তাই আমার বান্দা বান্দা জাহান্নামে চলে যা এর কি দাঁড়ায় তার সামনে দাঁড়ায় গেছে সূরাতুল ফাতিহা সুবহানাল্লাহ আরেকটু সামনে দাঁড়াবে আমার দাঁড়িয়েছে সূরাতুল বাকারা আমার সামনে দাঁড়িয়েছে আমার সামনে সূরা নিসা আমার যখন সামনে হলো এবার দাঁড়িয়ে তার সামনে সূরা মায়দা আমার যখন সামনে গিয়েছে এবার দাঁড়িয়ে সূরা নিসা আমার যখন সামনে গিয়েছে এবার দাঁড়িয়ে সূরা তোহা আমার সামনে যখন গিয়েছে এবার দাঁড়িয়ে সূরা ইয়াসিন আমার যখন সামনে গিয়েছে এবার দাঁড়িয়ে তার সামনে রয়েছে সূরা তোহা আমার যখন সামনে গিয়েছে এবার দাঁড়িয়ে ওই তার সামনে সূরা নূর আমার যখন সামনে গিয়েছে এবার দাঁড়িয়ে সূরাতুল ওয়াকিয়া এইভাবে একটা সূরা সূরা হয় 140 সূরা তার সামনে দিয়ে দাঁড়িয়ে যাবে আর আগে বলতে আমরা তোমার কালামুল্লাহ এই কালামকে আল্লাহ দিতে পারে না আল্লাহ তোমার দরবারে দরখাস্ত এই বান্দা সব সময় তোমার কালাম তেলাওয়াত করো দেখে পানি করে তাদেরকে আল্লাহ দিয়ে দাও আল্লাহ তাকে বলেন এই সরে আগে করে না আমার বান্দা জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমার কুরআনের কারণে আমি আল্লাহ তাদের আল্লাহ করতে পারে দিলাম সুবহানাল্লাহ এই কুরআনের নাম আছে কি নাই এই কুরআনের একজন হাফিজ তৈরি হয় এই মাদ্রাসার মধ্যে একটা হাফিজ তৈরি হয় এই মাদ্রাসার আলিম তৈরি হয় এই মাদ্রাসার মুহাদ্দিস তৈরি হয় এই মাদ্রাসার শেখুল হাদিস তৈরি হয় এই মাদ্রাসার মুফতি তৈরি হয় এই মাদ্রাসার ওলি আউলিয়া তৈরি হয় এই মাদ্রাসার আল্লাহ আহমদ শরীফ সাহেবের মতো ব্যক্তিত্ব তৈরি হয় এই মাদ্রাসার ইসলাম কামালের মতো ব্যক্তিত্ব তৈরি হয় এই মাদ্রাসার লাখ লাখ ওলি আউলিয়া তৈরি হবে তোমাদের শিক্ষা রেখে ওর মাদ্রাসা যেখানে আছে সেখানেই হচ্ছে ওলামায়ে কেরামের কাছে ওর মাদ্রাসাই হলো জানালার কাঠিগুলো বলেন চিন্তা বেশি এই মাদ্রাসায় আপনার ছেলেমেয়েদের যদি পাঠিয়ে দেন তবে একটা হাত বিতরণ হবে একটা আনি হবে এই হাত বিতরণ যদি হয়ে যায় আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে একজন হাত বিতরণ 10 জন লোককে তৈরি করিয়া আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর তুজা বলেন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন মাথার সামনে যাবে জমিন আর জমিন তারা খাবার হয়ে যাবে সূর্য পাশের খাবারে হাসরের ময়দানে মানুষরা এমন হয়ে যাবে আর তার ছেলে চলে যাবে ছেলেটা বাবা চলে যাবে আত্মীয় স্বজন একজন আরেকজনকে ভুলে যাবে সব বিপাশান্ত হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় মানুষ একজন আরেকজন কাছে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছ থেকে সবাই যখন ধারণ করে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলিমদেরকে
রেখে আল্লাহ তাআলার ঘোষণা দিলেন যা আমি আমার তার নামের ভিতরে চলে না সুবহানাল্লাহ ওই আলিম রহমান সেই এমনি আমাদের মতো সাধারণ মানুষরা হইব হুজুর আলহামদুলিল্লাহ আপনার গান বাদ গান মনে নাই আপনাদের একটা গান হওয়ার গান আমনে আছে পানের ভিডিও দিয়ে যান যে হলো সুবহানাল্লাহ আমাদের আপনি গান মনে হয় আমার ইসলাম বলে হ্যাঁ পানের ভিডিও গেলাম হুজুর মনে নাই আপনার গান যাও হয় গান বলে হ্যাঁ তরল দাওলে কি মনে দিয়েছেন আরে চিন্তা করুন মনে নাই আপনাকে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম আপনাদের উস্তাদদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম সবগুলোকে ওয়ার্নিং দিয়েছিলাম আপনাদের মনে নাই আমি তো এইগুলো আপনাদের জন্য করেছি আজকে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটু ফয়সাল মহান আল্লাহ যেন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেয় এমনি আলিম আটটা হয়ে যাবে তার নাচের ভিতরে যাবে না আল্লাহর কাছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাত রেখে না দিলে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন এই জনসাধারণ বলছে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের মধ্যে যাব না আল্লাহ কোরআনে বলেন আরে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম আল্লাহকে যাওয়ার জন্য কিন্তু তোমরা যাওয়া তাদের কারণে এমনি আলেন আল্লাহ যাদের করে খাইয়া যাদের করে বসবাস করে আজকে আলিম হলাম আজকে হাফিজ হয়েছি আর আজকে আমি মাদ্রাসার মধ্যে পড়াই করবো হাফিজ আল্লাহ এদের করে খাওয়ার কারণে তো আজকে বড় আলিম হইলাম আজকে আমি জান্নাতে যাব আর যারা জাহান্নামে যাবে আল্লাহ এটা কখনো হইতে পারে না তোমার দরবারে দরখাস্ত আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জান্নাত দিয়ে দাও মহান আল্লাহ রাব্বুল বলেন ওই আলিম ওই হাফিজ যখন তার খেলায় সুপারিশ করবে সুপারিশ ওই বান্দা বান্দিদেরকে আল্লাহ করে জান্নাত দিতে একটা চৌধুরী হবে না একজন আলিমের সাথে যদি সম্পর্ক হয় মাদ্রাসার সাথে যদি সম্পর্ক হয় আপিসের সাথে যদি সম্পর্ক হয় অন্ত হয়ে আমার গোয়ার কারণে আমি জান্নাতি হইতে পারবো না জাহান্নামী হয়ে যাবো কিন্তু আলিমদেরকে মহব্বত করার কারণে লড়িং করার কারণে আল্লাহ আমি যা হতে কঠিন হয়ে যায় আমাদেরকে জান্নাত কষ্ট করে দিতে পারেন যে বলেন ঠিক না বেশি বলেন ঠিক না বেশি আপনাদের কাছে আমার সবার আধার মধুপুর মাদ্রাসার যতদিন আছে ততদিন পর্যন্ত মাদ্রাসার সর্বাত্ম সহিতা পড়তে কারা কারা লাগে আছে একটু আসতে হ্যাঁ একটু আসতে আল্লাহ করে বুঝা যায় যে আমার মৌলিক রুজুর হওয়া লাগবো আল্লাহ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাই কবুল মঞ্জুর করে চলেন আমিন আখেরি মুনাজাত করে ইনশাআল্লাহ অনেকে অনেক বুজুর্গের একটা আমাদের তারা আখেরি মুনাজাত করবেন এখন উপস্থিত আখেরি মুনাজাত করবেন তাই আসুন এর করে আপনাদের কাছে আমার সাবধান রাত বন্ধু হয়ে গেছে নজরুলের রহমতের সময় আপনার কাছে আপনার এবং কোনো মধ্যে মুজাহিদ তিনি মাস্টারের মাদ্রাসার উন্নতির জন্য ইনশাআল্লাহ 5 টাকা দিবেন এবং তো আপনি এখানে বসা 5 টাকা দিবেন নগদ নেহান অথবা আপনি দেখাইবেন আল্লাহ রাহমাত বরকত দিবে বরকত দিবে এবং কোনো মধ্যে মুজাহিদ তিনি 5 টাকা দিবেন একই মধ্যে আমরা 5 টাকা একই মধ্যে হলেন আজ একজনের আবার 5 টাকা এত তাড়াতাড়ি মানে 5 টাকা এবং কোনো মধ্যে মুজাহিদ তিনি 5 টাকা দেবেন 100 টাকা দেবেন 100 টাকা দেবেন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1000 টাকা দাও আমিরুদ্দিন সাহেব সাহেব না আল্লাহ কবুল মঞ্জুর করুন আমার বরকত দেন আমিন আল্লাহ সেবুকে সাহেব আল্লাহ কবুল মঞ্জুর করুন আমার বরকত দেন আমিন এ রাজা আল্লাহ তোমার বরকত রাসূল দিয়া খাবার না এটা কি আল্লাহ বরকত দেন আমার মাল তো না হুজুর জওয়ান না এটা
সম্পূর্ণ করে দিলে আমি আপনি মাশাআল্লাহ 3 নম্বর 100 3 নম্বর কাছে 100 টাকা 3 নম্বর কাছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা 3 নম্বর 100 কবুল মঞ্জুর ফরমান তার আমাকে করে আমাদের সম্পূর্ণ করে দিলে আমি আপনি 4 নম্বর কাছে 100 টাকা আচ্ছা রিয়া করেন স্যার কাপড় গায়ে দোস্ত ভাই আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও দোস্ত স্যার আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও তার আমাকে করে আমি আপনি এত উপরে আপনি সুন্দর নষ্ট করে হবে